হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার কিছু কথা শেয়ার করব। আজকের রেসিপিটার সাথে সাথে আমার কথাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। জীবনে ভালো সময় ও খারাপ সময় দুটো এসেছে। এই দুই সময়ের অনুভূতি দুই রকমের। আমি আমার এই ভালো মন্দ সব সময়গুলোকে হয়তো সামলে নিয়েছি, কিন্তু এই খারাপ সময়ে আপন মানুষগুলো যেভাবে তাদের আসল রূপ দেখিয়েছে তা আমার চিন্তা ভাবনার বাইরে। আমি আমার জীবনযুদ্ধে টিকে থাকবো তা তো আল্লাহই ঠিক করবেন। আমি কতটুক পারবো বা কতটুক পারবো না। কিন্তু আমার নিকটতম আত্মীয় স্বজনরা যেভাবে আমাকে আঘাত করেছেন তাতে আমি ভেঙে পড়েছি। আমি আমার ভালো সময়ে কাকে কি দিয়েছি, কার কতটুক উপকার করেছি, এটা কেউ মনে রাখেনি। অথচ যখন আমি কাউকে কিছু দিতে পারিনি, এটা আবার সবাই মনে রেখেছেন। আসলে বিজ্ঞানীরা সব যন্ত্র আবিষ্কার করতে পারলেও কে কতটা বেইমানি করতে পারে সেই যন্ত্রটা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেননি। না হলে প্রত্যেকটা মানুষের মুখ না মুখোশ সেটা এই যন্ত্রের সাহায্যেই নির্ধারণ করা যেত। আমি সবার কথা ভুলে যেতে চাই। আমি আমার পরিবারের মানুষগুলো ছাড়া আর কোনো আত্মীয়-স্বজন আছে সেটা আমি আর মনে রাখতে চাই না। কারণ সবথেকে আমি আঘাত এই আত্মীয়-স্বজনদের কাছ থেকেই পেয়েছি। আমি আজ হোক বা কাল ঠিক ঘুরে দাঁড়াবো। কিন্তু যে পরিমাণ অপমান অপদস্থ আপনারা করেছেন তা আমি সারা জীবন মনে রাখবো। কে আমাকে এড়িয়ে চলেছেন তা আমি কখনোই ভুলব না। আমি আমার জ্ঞান থাকা অবস্থায় কখনো আপনজন বলে আপনাদেরকে পরিচয় দিব না। কিন্তু যদি কখনো আপনারা আমাকে প্রয়োজন মনে করেন এবং যদি মনে হয় আমার কোনো হেল্প লাগবে তাহলে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের উপকার করতে। বিপদে পড়লেই মানুষ চেনা যায়। শুধুমাত্র আমি সেটা না। দেখা যাবে পৃথিবীতে 100% মানুষের ভিতরে 95% মানুষই এই বিপদে পড়লেই তাদের আত্মীয়-স্বজনরা তাদেরকে দুর্ছাই করে থাকে। তাই আমি চারিদিকের পরিবেশের দিকে তাকিয়ে আমিও মেনে নিয়েছি যে যখন বিপদে পড়ব তখন নিকটতম আত্মীয়-স্বজন কেউ পাশে থাকবে না। এটা একটা স্বাভাবিক ব্যাপার। মানুষ হয়ে যখন পৃথিবীতে জন্ম নিয়েছি, ৪ হাত পা যখন ঠিক আছে তখন ইনশাআল্লাহ আজ হোক বা কাল ঠিক আমার সুসময় আমি ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু এই দুঃসময়ে যে আপনারা কঠিন, কঠিন কথাগুলো বলেছেন, কঠিন, কঠিন অপবাদগুলো আমার নামে দিয়েছেন তা আমি কখনো কোনোভাবেই ভুলতে পারবো না। আমি আপনাদেরকে সামনাসামনি কিছু বলতে না পারলেও আমি কিন্তু ঠিকই আপনাদেরকে এড়িয়ে চলবো। আপনারা যদি ডান দিকের রাস্তায় চলেন তাহলে আমি বাম দিকের রাস্তাটাই বেছে নেব। কেন জানেন? আপনারা হয়তো ভাববেন যে আমি আপনাদের দেখে ভয় পাচ্ছি তাই হয়তো আপনাদের সেই ডান দিকের রাস্তাটা ধরছি না। কিন্তু সেটা না। আসলে ডান দিকের রাস্তায় প্রচণ্ড কাদা।